প্রিয় দর্শক, কথা বলছি বাঙালির 21 পত্রিকা এবং বাঙালির 21 টেলিভিশনের পক্ষ থেকে। সাথে রয়েছি আমি হাবিবুর রহমান। আমরা যেই নেতৃত্বের সাথে আছি, যে নেতার সাথে আমরা এখন রয়েছি, উনি হলেন মাটি ও মানুষের নেতা, ব্রাহ্মণবাড়িয়া 2 আশুগঞ্জ সরাইল থেকে ধানের শীষ প্রতীকের এমপি পদ প্রার্থী, মনোনয়ন প্রত্যাশী আলহাজ শাহজাহান সিরাজি সাহেব রয়েছেন আমাদের সাথে। আপনারা জানেন, আজ জাতি শোকাহত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান বিন হাদির এই যে আজ জানাজা হয়ে গেল, গোটা দেশবাসী শোকাহত। একটি প্রসঙ্গ, এই প্রসঙ্গ নিয়ে আমরা নেতার কাছ থেকে মতামত, অনুভূতি এবং জানব। দ্বিতীয় প্রসঙ্গ হলো, এই 13তম জাতীয় সংসদ নির্বাচনের দীর্ঘ টানা প্রায় 14টি মাস উনি ব্রাহ্মণবাড়িয়া 2 আশুগঞ্জ সরাইলের প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি গ্রামে, প্রতিটি মহল্লায় ছুটে গেছেন। উনি ছুটে গেছেন প্রতিটি মানুষের বিপদে আপদে, সুখে দুঃখে উনি ছুটে গেছেন। এত গণসংযোগ এই সময়ের মধ্যে আমরা আমাদের কাছে আর কারো পরে নাই। অনেকে হয়তো মিটিং করেছেন, জনসভা করেছেন, কিন্তু মানুষের দ্বারে দ্বারে যাওয়া, প্রতিটি মসজিদে, প্রতিটি মন্দিরে, প্রতিটি গির্জায়, যেখানে যেই রকম আছে, এবং প্রতিটি পরিবারে গরিব দুঃখী সর্বস্তরের জনগণের পাশে যে উনি ছুটে গেছেন, তা আমাদের দৃষ্টি এড়ায়নি। পাশাপাশি আপনারা জানেন, দীর্ঘ 18 বছর পর এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন করবেন আগামী 25 ডিসেম্বর। এই উপলক্ষে আশুগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি হিসেবে এবং এই আসন্ন 13তম জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 2 থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে আমরা জনাব শাহজাহান সিরাজির সাহেবের কাছ থেকে জানব। প্রিয় দর্শক, চলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। উসমান বিন হাদি বাংলাদেশের জুলাই আগস্টের অভ্যুত্থানে ইনকিলাব মঞ্চের এক উদীয়মান সূর্য ছিলেন। আওয়ামী লীগের ফ্যাসিস্টরা নির্মমভাবে উসমান বিন হাদিকে গুলি করে হত্যা করেছে। আজকে সারা দেশ শোকাহত। আমরা বিএনপির নেতৃবৃন্দ যারা রয়েছেন, আমরা বিএনপির প্রত্যেকটা নেতৃবৃন্দ উসমান বিন হাদির মৃত্যুতে শোকাহত হয়েছে। আমরা তার শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জ্ঞাপন করতে চাই। পাশাপাশি এইটুকু বলবো, আমরা উসমান বিন হাদির স্বপ্নকে লালন করে আগামী দেশ গড়ার কাজে সবাই কাজে লাগাবো, এই প্রত্যয় আমি রাখি। পাশাপাশি দেশনায়ক জনাব তারেক রহমান আগামী 25 ডিসেম্বর 18 বছর পরে দেশের মাটিতে পদার্পণ করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ইহার অঙ্গ সংগঠন বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করে দেশনায়ক জনাব তারেক রহমানকে বরণ করবেন। কোনো নেতার আগমনে যেমনটা হয় নাই, এমন নতুন ইতিহাস সৃষ্টি হবে 25 ডিসেম্বর। আমরা এমনটাই প্রত্যাশা করি। আমার আশুগঞ্জ উপজেলা বিএনপির তরফ থেকে ব্যাপক আয়োজন করা হয়েছে। আমরা রেকর্ড সংখ্যক লোক ঢাকার মাটিতে উপস্থিত থেকে দেশনায়ক জনাব তারেক রহমানকে বরণ করব ইনশাআল্লাহ। আগামী জাতীয় সংসদ নির্বাচন 12 ফেব্রুয়ারি। আশা করি বাংলাদেশের প্রত্যেকটা নির্বাচন এলাকায় দেশনায়ক জনাব তারেক রহমান বিএনপি থেকে ভালো মানুষকে দানের শীষের প্রতীক বরাদ্দ দেবেন ইনশাআল্লাহ। সেই দিক থেকে ব্রাহ্মণবাড়িয়া 2, সরাইল এবং আশুগঞ্জ থেকে আমাকে দানের শীষের প্রতীকটি বরাদ্দ দেবেন ইনশাআল্লাহ। যদি আমাকে দানের শীষের প্রতীকটি বরাদ্দ দেওয়া হয়, আশুগঞ্জ এবং সরাইলের মানুষ রেকর্ড সংখ্যক ভোটে আমাকে সংসদে পাঠাবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে মহান সংসদে নেওয়ার মতো পরিবেশ করে দেয়, প্রথম আমার কাজ হবে আশুগঞ্জ টু পাকশিমুল একটা বেড়িবাঁধ নির্মাণ করা। আমার এলাকার উন্নয়নের জন্য যা কিছু করা প্রয়োজন সেটা আমরা করব। আমার সরাইল আশুগঞ্জকে শিক্ষার জন্য উন্নত এলাকা হিসেবে আমি প্রতিষ্ঠিত করব। শিল্প কলকারখানা প্রতিষ্ঠা করে আমার এলাকাটাকে শিল্পনগরী হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।
আমার এলাকা হবে মাদক মুক্ত। আশা করি সর্বশেষে আমার দেশনায়ক জনাব তারেক রহমানের প্রতি অনুরোধ থাকবে, আমার এলাকার কথা বিবেচনা করে, আমার আশুগঞ্জের মাটিতে যেহেতু 54 বৎসরের কোনো এমপি হয় নাই, সেই দিক থেকে বিবেচনা করে